এই মহব্বতের কারণে, মানে একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আছে না, আছে না? আমরা যেমন মনে করেন যাই ক্ষেত খামার করতে খুব ভালোবাসে, এবং 24 ঘন্টায় ঘুম থেকে উঠতে যায় ক্ষেতের পাট দিয়ে ঘুরে আসে। তাই এরকম আল্লাহ পাকের নবী হজরতে আইয়ুব আলাইহিস সালাম উনি এত আল্লাহ পাককে মহব্বত করতেন, ভালোবাসতেন, সেটা দেখে ওনার উম্মতের মধ্যে আইয়ুব আলাইহিস সালামের জামানায় যত মানুষ ছিল, এই মানুষগুলি কইতে দেখছি, আইয়ুব নবীরে কইতেছে যে আমি দেখছি আপনারা তো খুব সুখে শান্তিতে রাখছে, এই জন্য আমরা রবের আল্লাহর খুব প্রশংসা করেন, তার ইবাদত বন্দেগী, তার কার্যক্রম করেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি বলেন ঠিক আছে তোমরা যেটা কইতেছ মানুষ, আমি একটু পরীক্ষা করে দেব। পরীক্ষা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে ওনার পায়ের মধ্যে একটা পোকাকে আদেশ করলেন, যাও গিয়ে পায়ের মধ্যে কামড় দিয়ে দাও, কামড় দিয়ে ভিতরে ঢুকে হলো, কামড় দিয়ে ভিতরে ঢুকে তুমি খাইতে থাকো। গাছের মধ্যে পোকায় খায় না, ভিতরে ঢুকে এরকম আইয়ুব আলাইহিস সালামের শরীরের ভিতরে এরকম একটা পোকা ঢুকে পড়লো, ঢুকে খাওয়া শুরু করলো। খাইতে 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 নবী আল্লাহর কাছে কইলেই তো ভালো হয়ে যায়। তা উনি কিছু বললেন না, যে ঠিক আছে পোকা যখন ঢুকছে খাইতেছে তাহলে পোকার খাবার আমার শরীরে আছে। উনি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, উনি ধৈর্যের পরীক্ষা দিলেন যে সবুরকারী ধৈর্যশীল ব্যক্তি তার সাথে আল্লাহ পাক আছে। সুবহানাল্লাহ। অধৈর্যকারী কাছে না, ধৈর্যশীল ব্যক্তির কাছে, সবুরকারী ব্যক্তির কাছে সঙ্গে আল্লাহ পাক থাকেন, আল্লাহ পাকের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে এই কিরায় পোকায় খাইতে খাইতে পা থেকে খাইতে খাইতে 1-2 বছর নয় 18 বছর পর্যন্ত, কয় বছর? 18 বছর পর্যন্ত সে খাইতে 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 পায়ের থেকে উঠতে উঠতে সে মাথার কাছে চলে আসলো, গলার কাছে। গলার কাছেও আসার পরেও দেখা করলে জিহ্বার কাছে খাওয়া শুরু করছে, জিহ্বার গোড়া থেকে খাইতে 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 আলা জিহ্বা পর্যন্ত আসছে। এখন আর আলা জিহ্বা, যখন আলা জিহ্বা পর্যন্ত আসছে তখন আর জিহ্বা নড়ানো যায় না। এটা তো বুঝে নেই, আমরা তো গরু ছাগল করলে জিহ্বা দেখি না, আলা জিহ্বা পর্যন্ত আসলে পরে অসুবিধা, পরে পুরাটা আলাদা থাকে। যখন আলা জিহ্বা পর্যন্ত আসলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক পুরা শরীর খাইছে, আমার কোনো আফসোস নাই, যেই জিহ্বাটুকু দিয়ে আপনার নাম মোবারক জপি, আপনার জিকির করি, এই জিহ্বাটাও যদি খায় তাহলে তার আমি কিছুই জিকির করতে পারতেছি না। সুবহানাল্লাহ। এইটুক দিয়ে আমি একটু আপনার নাম জপি, এটাও পোকায় খাওয়া শুরু করলো আল্লাহ পাক, তাহলে এখন আমি কি করব? আমি কি আরো জিকির করতে পারবো? যখন এই কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা লম্বা ঘটনা আর কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পোকাকে বললেন, যা পোকা বের হয়ে যা। সুবহানাল্লাহ। পোকা বের হয়ে গেলেন। পোকা যখন বের হয়ে মাটি দিয়ে যাচ্ছে, পোকাকে উনি ধরলেন, ধরে আবার শরীরে লাগাই দিলেন যে খা, তোর খাবার তো আছে, তুই যাস কেন? খাইতে না জিভ্বাই না করছি, শরীর খাইতে তার না করলে। পোকা আবার বেরো চলে যায়। 1বার 2বার 3বার যখন চলে যায়, 3বারের বেলায়, 4র্থবারের বেলায় পোকার জবান খুলে গেছে যে আল্লাহ নিষেধ করছে আপনারা খাইতে, আপনি 1000বার দিলে লাভ কি? আপনার শরীরে যতবারই আপনি লাগাই দেন, আর আমার পক্ষে খাওয়া সম্ভব না, আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ধৈর্যের পরীক্ষা দিছে,
পারবো নাকি আমরা? হ্যাঁ, একটা বিস্ফোরণ হইলে তো কাম সারা নাকি? কঠিন অবস্থা। ওই যে ব্যারামতলি থেকে আসতেছি, এই কয়েকদিন আগের কথা, ব্যারামতলি থেকে আসতে আসতে মনে হয় সপ্তাহ 2 হইব নাকি, হুন্ডাতে চালাই আসতেছি, হঠাৎ এত বড় একটা বললাম বলুন এই জায়গায় কামড় দিল, এই জায়গায় কি হয়ে গেছে আজকের আপনার এটা কিন্তু চলতি গাড়ি সময় কামড় দিল। এখন এটার মধ্যে ওই দিন রাতে কিন্তু আপনার জ্বর হয়েছে বসে, এর ব্যথার চোটে রাত্রের বেলা ছটফট করছি আমি। তাহলে একটা সাধারণ বললা একটু কামড় দিছে, শাল দিছে, এর মধ্যে জ্বর এসে গেল। এ পর্যন্ত 15 দিন হয়, এখনো ভালো হয় নাই, বুঝছেন? ভিতরে এতটুকুটাই হয়েছে, কাটা হয়ে গেছে গা। তাহলে চিন্তা করছেন, এটা যদি 10টায় কামড় দিত আর তো বাইরে গেলে সহ্য হইতো? একটারই সহ্য হয় না। তাহলে আল্লাহ পাক যদি পরীক্ষা নিতেন আমাদের এরকম 18 বছর যদি পরীক্ষা নিতেন, আমরা কবে বেইমানের সর্বনাশ হয়ে যেতাম না। 18 দিন অঙ্ক পরীক্ষা দেওয়ার কোনো যোগ্যতাই নেই, বুঝছেন? 18 দিনের যোগ্যতা আমাদের শেষ হয়ে যেত না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য যাকে যত বেশি ভালোবাসে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি পরীক্ষা করে। এটা পরীক্ষা করে আপনার এত বড় জান্নাত আল্লাহ পাক দিবেন, আল্লাহর সন্তুষ্টি মোবারক আল্লাহ দান করবেন, এটা কি সোজা মুহূর্তে জিনিস চাইলে না।